বাস্তবায়নকারী সংস্থা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সমন্বয়হীনতায় মাঝপথে আটকে গেছে কুড়িগ্রামের বহুল আলোচিত নির্মাণাধীন রাবার ড্যাম প্রকল্পটি। থমকে গেছে রৌমারী উপজেলার জিঞ্জিরাম নদীর দুপারের কৃষি ও কৃষকের ভাগ্য। রৌমারীর সীমান্তবর্তী লাঠিয়ালডাঙ্গা গ্রামে জিঞ্জিরাম নদীর উপর প্রায় 12 কোটি টাকা ব্যয়ে রাবার ড্যাম নির্মাণ কাজ শুরু হয় 2010 সালে। কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে ক্ষুদ্র ও মাঝারি নদীতে রাবার ড্যাম প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর। প্রকল্পটি বাস্তবায়নের সময়সীমা 2013 সালের জুন মাস নির্ধারিত থাকলেও সময় মতো কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান খন্দকার বিজনেস ইন্টারন্যাশনাল। ইতিমধ্যে বরাদ্দকৃত অর্থের 60% তুলে নিয়েও বাস্তবায়নকারী সংস্থার অসহযোগিতার অজুহাতে বন্ধ রেখেছে কার্যক্রম। উপরন্ত সংশ্লিষ্ট বিভাগে প্রাক্কলন ব্যয় বৃদ্ধির দাবি জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। এতে দুপক্ষের দ্বন্দ্বে অনিশ্চিত হয়ে পড়েছে প্রকল্পটির ভবিষ্যৎ। প্রকল্পটি বাস্তবায়িত হলে শেষ সুবিধার আওতায় আসবে 17,000 মানুষের প্রায় 10,000 হেক্টর আবাদি জমি। ফলে উৎপাদন ব্যয় কমে আসবে প্রায় অর্ধেকে। রাবার ড্যামের মাধ্যমে পানি সংরক্ষণ করে তা কৃষিকাজে ব্যবহারের মূল উদ্দেশ্য হলেও উন্নয়ন সাধিত হবে দুপারের মানুষের যোগাযোগের। এই পানি রাবার দিয়ে ফুলাইয়া নদীটা ব্লক করা হবে, তখন এই পানি যখন উপরিভাবে যখন সাধারণ জমিতে পানি ঢুকবে অতি সহজে। আর যেটা উঁচু জমি পানি উঠবে না, সেখানে আমরা ওই শ্যালো মেশিন যেটা আছে ওগুলা দেওয়া অল্প খরচে পানি তুলতে পারবো। এতে করে জমির নদীতে পানি যদি ভরা থাকে, সাধারণত জমি রসালো থাকবে, তখন আর কি অল্প খরচে মানে পানি আর শোষণ করবে না সাধারণ জমিতে। তখন একদিন পানি দিলে এক সপ্তাহ পানি আর লাগবে না। এভাবে আমাদের কৃষকের উপকার আসবে বিশালভাবে আর কি। এই জিঞ্জিরাম যদি আমরা রাবার ড্যাম দিয়ে পানিটা নিতে পারি, তাহলে হয়তো আমরা অল্প মূল্যে অল্প খরচেই আমরা কৃষি সেচ করতে পারবো এবং এতে তেলের সাশ্রয় হবে। আর রাবার ড্যাম হলে সাইডে রাস্তা, জনগণের অনেক সুযোগ সুবিধা হবে, মালামাল টানা। এই নির্ভীত এলাকা, বর্ডার এলাকা, যেহেতু এখানে কোনো রাস্তাঘাট নাই, এর থেকে সুযোগ পাবো আমরা। রৌমারী উপজেলাতে জিঞ্জিরাম নদীতে যে রাবার ড্যামটা হচ্ছে, এটা মূলত আমাদের কৃষি মন্ত্রণালয়ের একটা প্রজেক্ট। তো এই রাবার ড্যামটা হলে যেটা হবে, স্থানীয় জনগণ সেচ সুবিধা পাবে, ভূমি উপরিতল আমাদেরকে যেটা সারফেস ওয়াটার বলি, সারফেস ওয়াটার ইরিগেশন পাবে এটা থেকে। আর প্রজেক্টটা গত 2 বছর আগে কাজ শুরু হয়েছে, বাট বিভিন্ন কারণে হয়তো কাজটা ডিলে হয়ে গেছে। বাট এই মুহূর্তে আমরা যে পজিশনে আছি, মেজর অংশটা হয়ে গেছে। আমরা গত বর্ষায় রাবার ব্যাগটা যখন পেয়েছিলাম, তখন আসলে লাগানোর সময় ছিল না, পানি এসে পড়ছে নদীতে। আপনারা অলরেডি দেখছেন আমাদের ব্যাগ রয়ে গেছে স্টকে। আমরা এবার পানি আর একটু নেমে গেলে আমরা আশা করছি আর 2 থেকে 3 ফিট পানি এই মাসে নেমে যাবে। নেমে গেলে আমরা রাবার ব্যাগটা লাগাই ফেলবো। আর মেনলি রাবার ব্যাগ লাগানো হয়ে গেলে আপনাদের পাশে দেখছেন যেটা ব্রিজের পিলার, ব্রিজটা ঢালাইটা আমরা এই সিজনে করে ফেলতে পারবো। আমরা আশাবাদী যে আগামী মে-জুন নাগাদ এই প্রজেক্টটাকে আমাদের উপকারভোগীদের কাছে হস্তান্তর করে দেবো। আমাদের পানি ব্যবহার সমিতি তাদের কাছে আমরা দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। এই সীমান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য এবং কৃষকের সুবিধার্থের জন্য এখানে প্রায় 13 কোটি টাকার বরাদ্দ দিয়েছে। কিন্তু কেন, কি কারণে এখানে ডিলে হচ্ছে এই কাজটা, এটা আমি বুঝতে পারি নাই। এ বিষয়ে ঠিকাদারকে বললে ঠিকাদার বলে প্রশাসন আমাকে সহযোগিতা দিচ্ছে না, আর ইঞ্জিনিয়ার অফিসে বললে ইঞ্জিনিয়াররা বলে ঠিকাদার কাজের গাফিলতি করতেছে। নির্মাণ কাজ বিলম্বিত হওয়ায় হতাশ হয়ে পড়েছে সীমান্ত লাগোয়া কৃষি নির্ভর প্রত্যন্ত এই জনপদের মানুষজন। বহু প্রত্যাশিত রাবার ড্যাম প্রকল্পটি বাস্তবায়িত হলে বদলে যাবে রৌমারী উপজেলার আর্থসামাজিক অবস্থার। শুধু তাই নয়, অবহেলিত এ অঞ্চলের মানুষের কৃষি ও যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তনে ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীদের।